বন্ধুরা, তোমাদের নতুন ইউটিউব চ্যানেলটাই তোমরা যে কটা ভিডিও আপলোড করেছো সেই সব কটা ভিডিওতে যদি 100+ ভিউজ থাকে তাহলে খুব সহজেই কিন্তু তোমরা সেই ভিউজটাকে আরও ইনক্রিজ করতে পারো। অর্থাৎ আমি বলতে চাইছি যে তোমাদের প্রত্যেকটা ভিডিওতে ধরো 100টা করে ভিউজ আছে, সেটা তোমরা 100টা থেকে 200টা বা 300টা বা 400টা বা 500টা বা 1K ভিউজ কিন্তু করে নিতে পারো। তো সেটা করার জন্য তোমাদেরকে আজকে সিম্পল আমি একটা সিক্রেট টিক্স তোমাদের শিখিয়ে দেবো এবং দেখিয়ে দেবো যে তোমরা কি করে টিক্সটাকে কাজে লাগাবে তোমাদের ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, আমি আশা করি তোমাদের এই টিক্সটা তোমরা যদি সঠিকভাবে তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো এবং খুব সুন্দরভাবে যদি কাজে লাগাতে পারো এই ট্রিক্সটাকে, তাহলে নিশ্চয়ই তোমাদের ভিডিওতে যে কটা ভিডিওতে 100+ ভিউজ এসছে সে কটা ভিডিওতে কিন্তু আরও বেশি ভিউজ আসতে শুরু করবে বন্ধুরা। ঠিক আছে, তো আর আমি কথা বলবো না তোমাদেরকে, ডাইরেক্ট আমি এখন ট্রিক্সটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো সেই ট্রিক্সটা কি সেটা দেখা যাক। তো বন্ধুরা, তোমরা এখানে দেখো, আমি কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম তোমাদের সিম্পল সেই ভিডিওটা দিয়ে তোমাদের আমি ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইখানে দেখো বন্ধুরা, এইখানে তোমরা যদি দেখো ভালো করে তাহলে পরে দেখতে পাবে এইখানে আমার ভিডিওটাই ভিউজ এসছে কত, দেখো শুধুমাত্র 65টা ভিউজ এসছে। ঠিক আছে, 65টা ভিউজ এসছে। লাইক কটা হয়েছে বন্ধুরা? 4টে লাইক হয়েছে এবং 4টে কমেন্ট হয়েছে। এবার তোমরা নিচের দিকে যদি ফলো করো তাহলে দেখো আমার এই যে লাস্ট আমি যে 10টা ভিডিও আপলোড করেছি তার মধ্যে এটা 9 নম্বরে র্যাঙ্ক করছে। অর্থাৎ খুব একটা ভালো হয়নি, তবুও কিন্তু আমার ভিডিওটাকে দেখো 65টা ভিউজ কিন্তু চলে এসেছে। আমি কালকে রাত্রি 10:30টার সময় ভিডিওটাকে পাবলিশ করেছিলাম। ঠিক আছে, এবার নিচের যদি দেখো 65টা ভিউজ দেখতে পাচ্ছ, তারপরে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা সেটাও কিন্তু ভালো আছে। দেখো এটা টিক করা আছে, হ্যাঁ, 2 মিনিট 26 সেকেন্ড কিন্তু ভিডিওটা আমার চলেছে অ্যাভারেজে। কেউ হয়তো 2 মিনিট দেখেছে, কেউ হয়তো 5 মিনিট দেখেছে, এইভাবে অ্যাভারেজে 2 মিনিট 26 সেকেন্ড হয়ে গেছে। এবার আসল কথা যেটা সেটা হচ্ছে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রো রেট। বন্ধুরা এটাই আসল। দেখো ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা কত কমে গেছে। এটা কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা মাত্র এই 4.4-এ এসে দাঁড়িয়েছে। অর্থাৎ ভিডিওটা যদি ইউটিউব 100টা মানুষের কাছে রিকমেন্ড করে থাকে তাহলে কারে মানুষ কটা দেখেছে? প্রায় তোমার 4.5 জন কিন্তু এই 100টা জনকে পাঠানোর ফলে মাত্র 4.5 জন মানুষ কিন্তু আমার এই ভিডিওটা দেখেছে। তো ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা কিন্তু খুবই কম। এবার কম কেন, সেটাই হচ্ছে আসল জিনিস। তবে এক্ষেত্রে একটা কথা বলি, যেহেতু আমার এই ভিডিওটাই তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ভিউজ এসছে। কত ভিউজ এসছে বন্ধুরা? 65 যেহেতু ভিউজ এসছে, কালকে আপলোড করেছি, সেহেতু এই ভিডিওটা আরও ভিউজ কিন্তু আসবে। ঠিক আছে, ভিডিওটায় আরও বেশি করে ভিউজ আসবে। তো আমাকে কি করতে হবে সেটা এখন বলছি, আর ভিউজটা কেন কম এসছে সেটাই বলছি। ঠিক আছে, তো সেটা দেখার জন্য আমাদের ভিডিওটা ক্লিক করতে হবে সিম্পলি। ঠিক আছে, তো আমরা ভিডিওটা এখন ক্লিক করছি। ভিডিওটা ক্লিক করার পর দেখো আমাদের ভিডিওটার এখন সমস্ত ডিটেলসটা আমি তোমাদেরকে আগে দেখাবো। ঠিক আছে, তো এখানে যদি দেখো তো রিয়েল টাইম ভিউ দেখতে পাচ্ছ, এখানে রিয়েল টাইম ভিউ 65টা রয়েছে। তো আমাদের রিয়েল টাইম ভিউ দেখে এখানে লাভ নেই, আমি তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রিয়েল টাইম ভিউ। ঠিক আছে, আমরা দেখবোটা কি, আমরা রিচ অপশনে যাব। রিচ অপশনে যাওয়ার পর দেখো ভিডিওটাই কিন্তু ইউটিউব আমার পাঠিয়েছে কত বন্ধুরা, ইমপ্রেশন বন্ধুরা কত পাঠিয়েছে তোমরা যদি ভালো করে ফলো করো। ইমপ্রেশন পাঠিয়েছে 1100 ইমপ্রেশন পাঠিয়েছে, 1100 ইমপ্রেশন পাঠিয়েছে। ঠিক আছে, এবার ভিডিওটায় ভিউজ কিভাবে এসছে? ভিডিওটায় ভিউজ এসছে দেখো ইউটিউব সার্চের মাধ্যমে এসছে, কিন্তু এখানে ইউটিউব সার্চে এসছে এবং তোমার কিছু কন্টেন্টের উপর সাজেস্ট করেছিল ইউটিউব। ঠিক আছে, তো করছে, এমন না যে করছে না। তাহলে আমার ভিডিওটায় ভিউজ কেন ভিউজ না আসার প্রবলেমটা কি? এই ভিডিওটায় ভিউজ না আসার যেটা প্রবলেম সেটা হচ্ছে ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা কমে গেছে। ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা কমে যাওয়ার কারণেই ভিডিওটার ভিউজ হচ্ছে না। তো কোন টিপসটা আমি খাটাবো তাহলে এই ভিডিওটায় আবার ভিউজ আসতে শুরু করবে? তো আমি যদি তোমাদের প্রথমে একটা জিনিস দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পাবে, এই দেখো আমার ভিডিওটা যেটা আমি দেখাচ্ছি, এই ভিডিওটার থাম্বনেলটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে আমি ছোটোভাবেই দেখাই, তোমাদের বড়োভাবে দেখাবো না, ছোটোভাবে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। দেখো ইউটিউবের থাম্বনেলটা তুমি দেখো। ঠিক আছে, থাম্বনেলটা আমি কি দিয়েছি? থাম্বনেলটা আমি যেটা দিয়েছি, এই যে থাম্বনেল, এই থাম্বনেলটা কিন্তু অত ভালো হয়নি। থাম্বনেলটা ভালো হয়নি বলেই মানুষজন কিন্তু আমার এই ভিডিওটাকে দেখছে না। একটা ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রো রেট তখনই বেশি থাকবে, কখন বেশি থাকবে? যখন তোমার থাম্বনেলটা ভালো হবে। থাম্বনেলটা যদি ভালো হয় তাহলে ভিডিওটায় মানুষ ক্লিক করবে এবং ভিডিওটা দেখবে। তো এই যে থাম্বনেলটা আমি বানিয়েছি,
আশা করি এই থাম্বনেলটা আমার ভালো হয়নি, খুব একটা ভালো হয়নি বলেই মানুষ কিন্তু ভিডিওটা দেখেনি। যদিও ইউটিউব কিন্তু 1100 জন মানুষের কাছে আমার ভিডিওটাকে পাঠিয়েছে, সেক্ষেত্রেও শুধুমাত্র 65টা ভিউজ, এখানে 100টা ভিউজ হওয়ার কথা ছিল, সেখানে মাত্র 65টা ভিউজ। তাহলে আমার এখন করণীয় কি? আমি এখন যে কাজটা করব সেটাই তোমাদের বলছি। আমার হচ্ছে এখন যে থাম্বনেলটা আমি বানিয়েছি এর থেকে খুব সুন্দর ভালো আরও একটা থাম্বনেল আমি বানাবো এবং এই ভিডিওটায় আপলোড করব এবং ভিডিওটাকে আবার পাবলিশ করব, ঠিক আছে? তো আমি যখন এর থেকে বেটার খুব সুন্দর ভালো একটা থাম্বনেল আপলোড করব, আবার নতুনভাবে এইচডি কোয়ালিটির থাম্বনেল লাগাবো, তখন নিশ্চয়ই আবার ইউটিউব নতুনভাবে কিন্তু কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটা রিকমেন্ড করবে। যেহেতু 1100 জন মানুষের কাছে অলরেডি করে দিয়েছে এবং 65 ভিউজ এসছে, 4.4 ইমপ্রেশন ক্লিক থ্রো রেটে, সেক্ষেত্রে কিন্তু আমি যখন নতুন একটা থাম্বনেল দেবো তখন ইউটিউব কিন্তু তার অ্যালগরিদমের মাধ্যমে সেটাকে ডিটেক্ট করবে এবং করার পর আবার নতুন করে ইমপ্রেশন কিন্তু পাঠাবে কিছু মানুষের কাছে। সেক্ষেত্রে আমার যে থাম্বনেলটা আমি আপলোড করব সেই থাম্বনেলটা নিশ্চয় থেকে বেটার হবে। সেক্ষেত্রে সেই সমস্ত মানুষগুলো আমার ভিডিওটা ইমপ্রেশন ক্লিক থ্রো রেটটা বেড়ে যাবে, কারণ তারা বেশি পরিমাণে ক্লিক করবে। তো এইভাবে যদি ক্লিক করে তাহলে 65 থেকে 200 ভিউজ যেতে আমার টাইম লাগবে না, বা 200 থেকে 400 ভিউজ যেতে টাইম লাগবে না বন্ধুরা, ঠিক আছে? তো এটাই হচ্ছে সেরা ট্রিক্স। এই ট্রিক্সটাই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যে তোমাদের কি করতে হবে, তোমাদের থাম্বনেলটা চেঞ্জ করতে হবে এবং থাম্বনেলটা চেঞ্জ করে খুব সুন্দর মানুষ যেটা বুঝতে পারে তুমি অল্প লাইনের মধ্যে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ, এইরকম থাম্বনেল তোমাকে লাগাতে হবে ভিডিওটার মধ্যে, ঠিক আছে? এই কাজটা যদি তোমরা করতে পারো আমি নিশ্চিত তোমাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। যেই সমস্ত ভিডিওগুলো নিয়ে 50, 60, 70 বা 100 করে ভিউজ ছিল, সেইগুলো নিয়ে দেখবে তোমরা 200, 300, 400, 500 করে ভিউজ হয়ে গেছে, বা কোনো একটা ভিডিও ভাইরালও পর্যন্ত হয়ে যেতে পারে এই কাজটা করার ফলে। বড় বড় ইউটিউবারদের তোমরা যদি ফলো করো তাহলে দেখবে ওরাও কিন্তু এই কাজটা করে, ঘন ঘন দেখবে ইউটিউবের থাম্বনেল কিন্তু চেঞ্জ করে দেয়। আজকে এক থাম্বনেল দেখতে পেলে হয়তো সেরকম একটা ভিউজ এসছে, কিছুদিন পরে কিন্তু আবার অন্য থাম্বনেল লাগিয়ে দেয় সেই একটা ভিডিওতে, ঠিক আছে বন্ধুরা? তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ট্রিক্সটা কী, ঠিক আছে? এছাড়াও যদি আরও তোমাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই তোমরা ভিডিও নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। আজকের ভিডিওর মাধ্যমে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে সব।